হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ কুহেলি ফ্রম ডে টু ডে ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলাতেই একদম সকাল থেকেই ব্লগটা শুরু করছি। কেন বলছি, মানে সকালের এই যে ঠাকুর সেবাটা তোমাদের সাথে প্রায় শেয়ার করা হয় না বললেই চলে। তো বেশ কয়েকদিন ধরেই আমার ইচ্ছে হচ্ছিল নিজে হাতে যে গাছটা লাগিয়েছি সেই গাছের ফুল দিয়ে একটা মালা তৈরি করে কালী ঠাকুরকে পরাবো। তো এই জবা ফুলটা আমি আমার বিয়ের ঠিক 1 বছর পরেই আমার বাপের বাড়ি থেকে একটা ডাল নিয়ে এসে আমি বাড়িতে লাগিয়েছিলাম, এবং এত এখন জবা ফুল হচ্ছে, তো সেই ফুল দিয়েই ভাবলাম একটা মালা তৈরি করে পরাই। কয়েকদিন ধরেই ভাবছিলাম, তো করা হচ্ছিল না। আর আজকে সেই মালা তৈরি করে পরিয়েছি, এবং দেখো আমার পুজো সম্পন্ন হয়েছে। তো তোমরা আমার ঠাকুরকে একবার দর্শন করো। তো দেখো আজকে আমি কালী ঠাকুরকে মালা পরিয়েছি, মালা দিয়ে কত সুন্দর লাগছে না। আর এখানে আমার ভোলানাথ আছেন, এদিকে জগন্নাথ, সব রকম ঠাকুরই আমার কাছে আছে। তো সমস্ত পূজা টুজা কমপ্লিট করার পর আমি এদিকে রান্নাটাও সেরে নিয়েছি। তো তোমাদেরকে ওটাই দেখাচ্ছিলাম যে আমি আজকে কী রান্না করেছি। ওদিকে তো হাঁড়িতে ভাত আছে, আর এদিকে হয়েছে পটল আলুর তরকারি, আর করেছি ডাল। যেহেতু জেঠু আর আমি, বাবারা তো কেউ বাড়িতে নেই, তো তোমরা তো জানো বাবারা পুরী গেছে, তো সেই জন্য অল্প অল্পই রান্না। আর এদিকে ভেজেছি তিলের বড়া ভাজা। আর বাবির জন্য আগের দিন যে মাটন হয়েছিল, তো মাটনটা কিছুটা রেখে দিয়েছিলাম, তো সেটাই ওর জন্য করেছি। পেঁপে আলু দিয়ে গাজর দিয়ে একটু পাতলা ঝোল মতো ওর মতো করে কুকারেই আমি করে নিয়েছি। তো কুকারে করলে কি হয়, সিটিটাও ভালোভাবে লেগে যায়, আর সিটি দিলে তো জানোই সব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বাচ্চাদের জন্য তো যত সুসেদ্ধ খাওয়ার হয় ততই ভালো। তো ওদিকে ওটাই বানিয়েছি। আর আমাদের জন্য এখানে আমি বানিয়েছি 4টে রুই মাছের তেল ঝাল। তো এটাই করেছি আজকে দুপুরে রান্না। তো দুপুরে রান্না খাওয়া ছাড়ার পর আমরা একটু বাগানের দিকে এসেছিলাম। আর জেঠু আমাকে দেখাচ্ছিল যে দেখো এই অসময়ে কত তাল হয়ে আছে না। আর তাল দেখো, মানে একদম কালো, ভর্তি তাল, কিন্তু এর বখাগুলো না খুব শক্ত, তো ওগুলো পড়তে যায় না সহজে। আর আজকের বিকেলের আকাশের মেঘটা দেখো, ভীষণ সুন্দর বাতাসও দিচ্ছিল, আর ওয়েদারটাও না বেশ দারুণ রকম ছিল। কয়েকদিন বৃষ্টি হচ্ছে তো সেই জন্য। আর রাস্তাঘাট ভীষণই কাদা। তো জেঠু অনেকক্ষণ ধরেই ডাকছিল আমাদেরকে আসবে বলে। তো মানে শুয়েছিলাম, উঠতে ইচ্ছে করছিল না, সেই জন্য একটু সন্ধেই হয়ে গেল বলতে গেলে। তো এখানটাতে বাবারাই ঘিরে দিয়ে গেছিলো ওই তালের পাতা দিয়ে, তারপর কাঁটা টাঁটা দিয়ে চাবি লাগিয়ে সব ঘিরে দিয়ে গেছিলো। না হলে কি বলো তো, বাগানটা তো অনেক দূরে, তো মানে জিনিসপত্র না সবাই চুরি করে নেয়, তো সেই জন্যই আর কি এরকম ব্যবস্থা। তো মাঠ পেছন দিকে ফাঁকা, কেউ ঢুকতে চাইলে ঢুকে যায়, কিন্তু তবুও ডাইরেক্ট যাতে না ঢুকতে পারে সেই জন্যই ঘেরা। ঠাম্মুর বাগান, এটা ঠাম্মুর বাগান। কুঁদরি ফুল হয়েছে, কিন্তু কুঁদরি হয়তো নিচে আছে, বোঝা যায় না। ওই তো কুঁদরি হয়ে আছে। মা বাবা পুরী গেছেন প্রায় 2-3 দিন হলো। তো ওই 2-3 দিনের মধ্যে একদিনও বাগানে আসা হয়ে ওঠেনি, কারণ কদিনই খুব বৃষ্টি হচ্ছিল, আর বাগানটা অনেকটাই দূরে, তো সেই জন্য আর আসা হয়ে ওঠেনি। তো অনেকগুলোই ঢ্যাঁড়স হয়েছিল, মা তো প্রায় দেখিয়েছিলাম তোমাদেরকে, অনেক সবজিই তুলে দিয়ে গেছিলো। তাও যে ঢ্যাঁড়স তো দিনের দিন তুলতে হয়, না তুললেই মানে সব বুড়ো হয়ে যায়। তো ওই আর কি, কয়েকটা নরম ছিল, কিছুগুলো বুড়ো হয়ে গেছিলো, এরকমই অনেকগুলোই ঢ্যাঁড়স বেরিয়েছে। আর এদিকে কতগুলো বেগুন আছে। তো আমি বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি কি সবজি আছে, আর কি কি সবজি তোলা যায়। যে মা যেহেতু বাগানে এখন আসেনি, মানে বাগানে কম বেশি প্রায় অনেক সবজিই রয়ে গেছে। তো যাওয়ার আগেই 2-3 দিন প্রায় দিনই সবজি তুলে নেয় মা বাড়িতে থাকলে। তো আজ 2-3 দিন আসেনি, মানে দেখো কত সবজি জমে গেছে। আর এদিকে একটু কুমড়ো ডাঁটা হয়েছে, তো বেগুন যেহেতু তুলেছি ভাবলাম একটু কুমড়ো ডাঁটা নিয়ে যাই, চচ্চড়ি করব। তো সেই জন্য একদম নরম নরম কুমড়ো ডাঁটা কাটছি। আর আমার জেঠুর হাতে আমি ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি। তো আমার জেঠুর কথা শোনো কি বলছে ক্যামেরা ধরতে ধরতে, ফার্স্ট টাইম ক্যামেরা ধরছে। তো এটাকে বললাম আমি এটা কুমড়োটা কাটছি, আর তুমি ক্যামেরাটা ধরো। আমার দিকে তাকাও। ও পাতাটা নিচের দিকে নামাও, নামাও। হ্যাঁ, দারুণ, ঠিক আছে।
কুমড়ো ডাঁটাগুলো এত কুটকুট করে, একটু গায়ে লেগেছে তাই কুটকুট করছে। তো সব কিছু নিয়ে চলো এখন মানে বাড়ির দিকেই যাচ্ছি, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর বাগানে দেখো বেল ফুলেতে না এখন অনেকটা আন এসেছে কিছু কিছু। তো বাবারা আসার পরে তখন থেকেই ফুল তোলা শুরু হয়ে যাবে। দেখো অনেক আন চলে এসছে। তো বাবারা এখন থাকলে অল্প অল্প করে ফুল তুলতোই, এখন নেই সেহেতু ফুল তোলাও হচ্ছে না, আসলে আবার শুরু হবে। তো জেঠু এখন দরজা বন্ধ করে দিচ্ছে আর আমরা এখন বাড়ি যাব। আর চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। কি তুললে বলো?